স্বাগতম সিবি নিউজে। বাংলাদেশ আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিন্তু প্রশ্ন হলো, আমাদের প্রতিবেশীরা বাংলাদেশকে কিভাবে দেখে? আজ আমরা উত্তর খুঁজে দেখার চেষ্টা করব। ভারত, মিয়ানমার কিংবা চীনের সাধারণ মানুষের চোখে বাংলাদেশ আসলে কি? চ্যানেল সিবি। অনেক প্রতিবেশী দেশের মানুষের কাছে বাংলাদেশ মানেই এখনও দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ আর উন্নয়নের সংগ্রাম। অনেকেই মনে করেন বাংলাদেশ এখনও অতীতের ক্ষত কাটিয়ে ওঠার লড়াইয়ে ব্যস্ত। কিন্তু এই ধারণা কি পুরোপুরি সত্য? বাস্তবতা বলছে অন্য কথা। প্রযুক্তি, শিল্প ও কৃষিতে বাংলাদেশ গত এক দশকে দেখিয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু এই অগ্রগতির গল্প আমাদের প্রতিবেশীর অনেকের কাছেই এখনও অজানা। কারণ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ মানেই প্রায়শই সমস্যা কেন্দ্রিক খবর। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী। অনেক ভারতীয় মনে করেন বাংলাদেশ একটি সংস্কৃতিবান দেশ, যেখানে ভাষা, গান আর মানুষের আন্তরিকতা আলাদা পরিচয় তৈরি করেছে। তবে একই সঙ্গে সীমান্ত ও বাণিজ্য ইস্যু কিছু মানুষের মনে প্রশ্নও তৈরি করে। ফলে ভারতের চোখে বাংলাদেশ একসাথে বন্ধু এবং কৌশলগত প্রতিবেশী। মিয়ানমারের দৃষ্টিতে বাংলাদেশ। মিয়ানমারের মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তাদের অনেকেই বাংলাদেশের ইতিহাস জানেন, সংগ্রাম, স্বাধীনতা আর টিকে থাকার গল্প। অনেকের কাছে বাংলাদেশ মানে একটি দৃঢ় ও সহনশীল জাতি। চীনের কৌশলগত দৃষ্টি। চীনের চোখে বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, বাংলাদেশ হল অঞ্চলভিত্তিক অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে বাংলাদেশের ভূমিকা চীনের দৃষ্টিতে আমাদের গুরুত্ব বাড়িয়েছে। অনেক প্রতিবেশী দেশই বাংলাদেশের গার্মেন্টস শিল্প ও কৃষি উৎপাদনের প্রশংসা করে। একই সঙ্গে তারা মনে করেন পরিবেশ রক্ষা, নগর অবকাঠামো আরও উন্নত করা দরকার। এই সম্মান আর সমালোচনা দুটোই বাংলাদেশের বর্তমান বাস্তবতার অংশ। সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশকে এক কথায় ব্যাখ্যা করা যায় না। কারো চোখে আমরা সম্ভাবনা, কারো চোখে সংগ্রাম, আবার কারো চোখে ভবিষ্যতের শক্তি। বাংলাদেশকে বোঝা মানে শুধু ভালো বা খারাপ বলা নয়, বাংলাদেশকে বোঝা মানে তার পুরো গল্পটাকে বোঝা। আপনার কি মনে হয়, আমাদের প্রতিবেশীরা কি বাংলাদেশকে ঠিকভাবে বুঝতে পারছে? মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Subscribe now for daily news and updates.